তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া, ঠিক আছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার গ্যারেজে। দেখো আমার গাড়ি হচ্ছে এখানে রাখা আছে, আর এখন কাজে বেরোচ্ছি। চলো ক্যামেরাটা টোটাল গাড়িতে সেট করি, তারপর তোমাদের সাথে কথা বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে। তো চলো সোজা ক্যামেরাটাকে সেট করা যাক। আর মুখে আলো পড়ছে, বুঝতে পারছি। আর দাদার চুল আজকে এবড়ে খেবড়ে রয়েছে। দাদা সবাই ঘুম থেকে উঠেছে, আর এখন সময় হচ্ছে 5:44। ভালো করে দেখো, 5:44 বাজে। তো 5:44 ভাই আমি কাজে বেরোচ্ছি। কারণ হচ্ছে অনেক কারণ আছে, পরে বলবো। আগে গাড়িতে সেট করে নিই ক্যামেরাটা, তারপরে কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আর একবার বললাম কারণ গাড়িতে বসলাম, গাড়িতে বসে ট্রিপ স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5:50, ঠিক আছে। বিকেল 5:50 বাজে তোমাদের দাদা এখন কাজে বেরোচ্ছে। হ্যাঁ, সকালবেলায় বেরোয়নি, কারণ আগের দিন না ভীষণ টায়ার্ড লাগছিল। কম্পিউটারে বসেও নি, কিছু এডিটিংও করিনি আগের দিন, মানে কোনো কাজ বাজ করিনি। কম্পিউটার গেম খেলবো বলেছিলাম, তাও খেলিনি। এটা আগের দিন গেল ঘটনা, ঠিক আছে। তাহলে রাতেবেলায় ঘুমালাম, রাতেবেলায় ঘুমানোর পর বলি সকাল বলেই দিয়েছিলাম যে সকালে আমি যখন উঠবো আমাকে কেউ রাখবে না, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তো আমাকে কেউ ডিস্টার্বও করেনি, রাখেও নি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি 11:15 নাগাদ। 11:15 নাগাদ ঘুম থেকে উঠে ছেলেকে 11টার সময় স্কুল থেকে আনতে গেছি। স্কুল থেকে এনেছি, একটু পাড়ার পাশের বাড়ির ছেলেদের সাথে আড্ডা মেরেছি 12:30 অবধি। 12:30টার সময় ভাই কি বলবো তোমাদেরকে, স্নান করে ভাবলাম গেম খেলতে বসবো। তো 12:30টার সময় স্নান করতে গেছি, স্নান করে এলাম ঠিক 1টা নাগাদ। 1টা নাগাদ স্নান করে আসাতে তখন দেখছি যে খুব মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে, ঠিক আছে। মাথা যন্ত্রণা করছে, বলি তাহলে ছেলেকে নিয়ে ঘুম পাড়ায়, কারণ ছেলে বিকেলে পড়তে যাবে, তো ওকে একটু ঘুমানো জরুরি। তারপরে আমরা নিজেরাও পড়াবো ওকে। তো প্ল্যান করে ওকে 1:30টার মধ্যে ঘুম পাড়িয়েছি ছেলেকে। 1:30টার মধ্যে ঘুম পাড়িয়ে ছেলে মনে হয় 3:30টার সময় ঘুম থেকে উঠলো, আর আমি 3:30টার সময় ঘুমাতে গেলাম। 3:30টার সময় ঘুমিয়ে আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে দুপুরের ভাতটা এইমাত্র খেলাম, ঠিক আছে। এইমাত্র খেয়ে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো গল্ফ ক্লাব রোড, টলিগঞ্জ এমার্জেন্সি পুলিশ হাউসিং। আচ্ছা, টলিগঞ্জে যাচ্ছি, ঠিক আছে। টলিগঞ্জে যাচ্ছি, আর 5 কিলোমিটার রাস্তা ভাই 160 টাকা ভাড়া নিয়েছি, মানে 32 টাকা কিলোমিটার। 7 সকালবেলায় ভাড়া পেয়ে গেছি, 7 সকালবেলা বলছি 7 সন্ধ্যেবেলায় ভাড়া পেয়ে গেছি, 32 টাকা কিলোমিটার। তো ভাবলাম শুরুটা ভাই ভালোভাবেই হয়েছে। একালে দিনটা হয়তো ভালো যেতে পারে, 1000 টাকা আর্নিং হলেও এখনের মতন আমার কাজ চলে যাবে। আবার কাল সকালে দেখছি কত কি আর্নিং করতে পারি। আর মানে বাড়িতে ছুটি করেছিলাম, এই বেলাটা পুরো কাজ করিনি, এই বিকেল 6টার সময় কাজে বেরোচ্ছি। ছুটি করেছিলাম একটা কারণে, ভেবেছিলাম হয়তো এখন যদি আমি বাড়িতে থাকি, যদি একটু খেলবো, খেললে টেললে ব্রেন ফ্রেশ হবে। ব্রেন ফ্রেশ হলে পরে কাজে এনার্জিটা ভালো আসে, বুঝতে পারো। ধরো আমি এখন 5-6 ঘন্টা গেম খেলে নিলাম না কন্টিনিউ, সেই ক্ষেত্রে ব্রেন ফ্রেশ হয়। ব্রেন ফ্রেশ হওয়া মানে হচ্ছে কাজ বাজ ভালো হবে। আজকে স্ট্রেসটা, যখনই কোনো গেম খেলতে বসি আমি, আমার যত স্ট্রেস থাকে লাইফে, ঠিক আছে, সমস্ত স্ট্রেস ভুলে গিয়ে গেমের জগতে ঢুকে যায়। সেই সময় মাথা পুরো পরিষ্কার হয়ে যায় এবং আমার চিন্তাভাবনা করতে আরও বেশি সুবিধা হয়। তো এটা সবার ক্ষেত্রেই হয়। এটা একটা মানে কি বলবো, এটা একটা মানে ট্রিক, সবাই জানে এটা, যারা মোটামুটি গেম টেম খেলে বা রিল্যাক্সেশন করা। আরে বাপরে বাপ, রিল্যাক্সেশন করতে গেলে এরকম করতে হয়। তো গেমটা আজকের খেলা হলো না। ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে আজকের এই মোবাইল রিচার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার মায়ের কাছে টাকা চাইবো মোবাইল রিচার্জের জন্য, 200 টাকা চাইবো, আবার তার থেকে ভালো কাজে বেরিয়ে যায় বলে ঘুমিয়ে টুমিয়ে সকালে ঘুমিয়েছি 11টা অবধি। আবার ফের বিকেলবেলায় ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেলাম। এখন কবরডাঙ্গায় চলে এসেছি। চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে একবার কল করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভাই তোমাদের কি বলবো, রাতে বেলায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স। যদিও বা আজকে আমি ভেবেছিলাম পুরো ছুটি করবো, ঠিক আছে, কিন্তু আমি পুরো ছুটি করিনি। হঠাৎ করে দেখলাম যে মোবাইল রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। 2-4 দিন আগে থেকে নোটিফিকেশন এসেছিল, কিন্তু হচ্ছে দেখাচ্ছিল 2 তারিখে মোবাইল রিচার্জ শেষ হবে। কিন্তু আমি সন্ধ্যেবেলায় বসে বসে দেখি যে ভাই 2 তারিখ সকাল 7:30টার সময় মোবাইল রিচার্জ শেষ হচ্ছে। আমি কেস করেছে, সকাল 7:30টায় যদি মোবাইল রিচার্জ শেষ হয় তাহলে আমি কি করব। তো এইটা ভেবে আমি বলি কাজে চলে যাই। আমার কাছে তো 100 টাকা পড়ে আছে, আমার কাছে বেশি টাকা নেই। তো তোমরা সবাই জানো ভাই, দাদা খুব গরিব মানুষ, ঠিক আছে। তো দাদার কাছে টাকা সবসময় থাকে না, কারণ দাদা যা লোন টোন দেয় ওই দিতে দিতে দাদা ভিখারি হয়ে যায়, ঠিক আছে। দাদার যে লাইফটা টোটাল ভিখারি হয়ে যায় একটা জায়গাতে, কারণ হচ্ছে লোন দেওয়ার চক্করে। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে আমি যদি বলি, মানে ভাবলাম আবার করবো, ভাবলাম আবার মায়ের কাছ থেকে টাকা নেবো, তার থেকে ভালো ভাই 2-4টা ট্রিপ মেরে আসি বলে ভাই চলে এলাম। আমি হচ্ছে কাজে বেরিয়ে গেলাম। কাজে বেরোনোর পরে হচ্ছে আসল চক্করটা শুরু হয়। তো এটা আমি জানি, এটা আমার জানা বিষয়, যদি ভাই এটা অজানা বিষয় কিছু না। তোমরা খেয়াল করে দেখে থাকবে, আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তাড়াতাড়ি বলতে গেলে ঠিক 7:30-8টা বাজতে বাড়ি চলে যাই। কখনো 9 মাসে 6 মাসে একবার রাত্রি 10টা-11টা অবধি কাজ করে নিই, ঠিক আছে। সেটা 9 মাসে 6 মাসে একবার, মানে আমি তোমাদের যদি বলি পুরো জানুয়ারি মাসে কবে আমি রাত 10টা 10:30 অবধি কাজ করেছি, 10টা অবধি কাজ করেছি, সেটা 4-5 দিন আগেই রাত 10টা অবধি কাজ করেছিলাম। মানে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমি 4-5 বার কাজ করেছি, ঠিক আছে। এই মানে জানুয়ারি মাসে পুরো 1 মাসে একবারই আমি হচ্ছে রাত্রি 10টা অবধি কাজ করেছি। নর্মালি আমি সন্ধ্যে 7টা থেকে 8টা 8:30 9টার মধ্যে বাড়ি চলে যাই। তো ব্যবসা হয় না আমি জানি। তো তার মধ্যে আজকের ওয়েদারটা এমন ছিল,
যার কারণে আরও ব্যবসা হচ্ছিল না। আজকে ওয়েদার হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক গল্ফ গ্রিনের সিগন্যালের সামনে। এবার বাদিক নেবো এখান থেকে। তো সিগন্যালটা কি হলো বুঝতে পারলাম না। আরে কি ভাই কি হচ্ছে? তো যাই হোক সিগন্যালটা খুলে গেল, সিগন্যালটা হঠাৎ করে লাল হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, আমি ওইটাই দেখছিলাম। আর যদি তোমাদের বলি মানে আমি এখন এই জায়গাতে না 1 ঘন্টার ওপর বসেছিলাম, 1 ঘন্টা। তো এইটা সম্বন্ধে ভাই তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স ভাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, সব কি করে ব্যবসা করতে হয় না করতে হয় ভাই, ছুটি যদি করা হয় সেই ব্যাপারটা তো বলবো, পরে আসছে এই ব্যাপারে। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি বলতে টালিগঞ্জ মেট্রো থেকে বুক করেছে প্যাসেঞ্জারটা, কিন্তু দাঁড়িয়ে আছে টালিগঞ্জ অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এই কারণে দাঁড়িয়ে আছে ভাই, অটো পেয়ে গেলে অটোয় 10 টাকায় চলে যাবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে ইডেন টলি ক্যাসকেডস। এটা হচ্ছে আমাদের কবরডাঙ্গার মধ্যে, কবরডাঙ্গা থেকে জাস্ট একটুখানি সামান্য ভেতর দিকে গেলে ইডেন টলি ক্যাসকেড আছে, ওখানে নিয়ে যাবো প্যাসেঞ্জারকে, ওখানে ড্রপ করবো। ওখানে ড্রপ করার পরেই আসল খেলা শুরু, খেলা হবে। ঠিক আছে, খেলা হবে বলতে গেলে বাড়ি চলে যেতে হবে, গেম খেলা হবে, এটাই বলতে চাইছিলাম। খেলা হবে বলে দিদির সাথে খেলা করবো তা না ভাই, খেলা হবে মানে হচ্ছে গেম খেলা হবে বাড়িতে গিয়ে। তো বাড়ি চলে যাচ্ছে এখন। আর এখন সময় হয়ে গেছে 7টা বাজে, ডট 7টা বাজে। আর আমি প্যাসেঞ্জারকে পিক করেছিলাম 5টা 40-এ, 5টা 45-এ পিক করেছিলাম। 6টা 10-এ আমি নামিয়েছি, 6টা 10-এও লাগেনি, 6টা 5-এ আমি নামিয়েছি হচ্ছে গল্ফ গ্রিনের, যেখানে আমি যে গলি থেকে বেরোলাম দেখলে ওই জায়গাটায় নামিয়েছি প্যাসেঞ্জারকে। এবার 6টা থেকে 7টা 10 বাজে এখন, মানে পুরো 1 ঘন্টা বসে বসে একটি ট্রিপ পেলাম, যে ট্রিপটা আমি কবরডাঙ্গায় নিয়ে যাচ্ছি। তো এতে আমার টোটাল ইনকাম হলো 310 টাকা। আসার পথে 150 টাকা, এই আসার পথে 160 টাকা, যাওয়ার পথে 155 টাকা, 5 টাকা কম যাওয়ার পথে। কিন্তু যাওয়ার সময় একটু ভেতর দিকে ঢুকতে হবে, সেখানে আমার এক্সট্রা গাড়ি চলবে, না হলেও 700-800 মিটার মতন এক্সট্রা গাড়ি চলবে। তাহলে রিটার্নও 700 মিটার করতে হবে, মানে 1.5 কিলোমিটার এক্সট্রা গাড়ি চলবে। কোথায় এটা একটু এক্সট্রা টাকা হবে। তো এই মহিলাটা কিছুতেই টাকা দিতে চাইছিল না। তো ঠিক আছে চলো, আমি ভাবলাম বাড়ির দিকে তো চলে যাবো, কমসে কম রাস্তায় এনার্জি লস করে লাভ নেই, বাড়ির দিকে যাওয়াটা বেটার বলে এই ট্রিপটা আমি নিয়ে নিলাম। তো মোটামুটি 315 টাকা ইনকাম, 315 টাকা ইনকাম। 200 টাকার ভাই মোবাইল রিচার্জ করবো, আর 100 টাকা ইনড্রাইভ রিচার্জ করবো। তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছে, দেখতে পাচ্ছি টালিগঞ্জের মোড়ে চলে এসেছে, টালিগঞ্জ সামনেপুর মোড়ে। আরে ভাই বাস এসে গেছে, এই বাসে যদি প্যাসেঞ্জার উঠে যায় গল্প হয়ে যাবে, বুঝতে পারছো? এই বাসে যদি প্যাসেঞ্জার উঠে যায় গল্প শেষ। তো প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই। আচ্ছা এটা আমার প্যাসেঞ্জার, ঠিক আছে, প্যাসেঞ্জারের কাছে এসে গেছি। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি আসছি কবরডাঙ্গা। ঠিক আছে, কবরডাঙ্গা থেকে বললাম না 700-800 মিটার হবে। তো আজকে ম্যাপেতে পারফেক্ট ভাবে চেক করে দিলাম ভাই, 700-800 মিটার না, পুরোপুরি 1 কিলোমিটার ভাই। 1 কিলোমিটার ভেতরে ঢুকেছি, মানে কি বলবো, তোমাদের এক্সপিরিয়েন্স এত খারাপ হচ্ছে রাতে বেলায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, যার কারণে ভাই আমি না রাতে বেলায় গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। তোমরা খেয়াল করে দেখবে একটু, আমি দিনের বেলায় গাড়ি নিয়ে বেরোই। দিনের বেলায় গাড়ি নিয়ে বেরোনোর পরে মোটামুটি ধরো সকাল 8টা বেরোই বা 10টায় বেরোই বা 12টায় বেরোই, মোটামুটি দিনের বেলায় বেরোনোর চেষ্টা করি, এবং বেশিরভাগ সময় চেষ্টা করি রাত্রির 8টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার। তো ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি, মানে দিনের বেলায় বেরোলাম গাড়ি নিয়ে, দিনের বেলায় বেরোলাম বলতে গেলে সবসময় চেষ্টা করি সকাল 8টার মধ্যে বেরোনোর। তো অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, ছেলেকে সামনে একটা স্কুলে ভর্তি করেছি বলে না, আমি যদি দিতে যাই ছেলেকে, তাহলে আমার রান্না বান্না 8টার মধ্যে হয়ে যায়, তাহলে আমি 8টায় বেরোই, হয়তো 10টার সময় বেরোই। তো যার কারণে হচ্ছে না, বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে আমার ইনকামে এফেক্ট পড়েছে বলতে বেশ ভালো লেভেলেরই এফেক্ট পড়েছে। কারণ হচ্ছে আমি যে ইনকাম করি সেটা হচ্ছে দিনের বেলাতেই পসিবল, কারণ আমি যে পরিমাণে টাকা মানুষের কাছ থেকে নিই, ঠিক আছে, 30 টাকা কিলোমিটার, সেটা দিনের বেলাতে লোকে দেয়। আর রাতের বেলায় কি হয়, রাতের বেলায় যে যার বাড়ি যাওয়ার জন্য, ধরো একটা ট্রিপ ঢুকলো এক্ষুনি, এখান থেকে এয়ারপোর্ট যাবে কেউ, নর্মালি আমি তো অত দূর যাই না, আচ্ছা এয়ারপোর্ট বলাটা বেকার হবে, ছাড়ো, তোমাদের মোটামুটি একটা বেসিক বলে দিচ্ছি। ধরো আমি 5 কিলোমিটার যাওয়ার জন্য 150 টাকা নিই, ঠিক আছে। রাতের বেলায় কোনো এক ব্যক্তি 5 কিলোমিটার সার্চ করেছে 110 টাকা বা 120 টাকায়। এবার ওই 5 কিলোমিটার ডিস্টেন্সে যার বাড়ি আছে, মানে ওই ব্যক্তি যেখানে যাবে সেখানে যদি কারোর বাড়ি থাকে কোনো ড্রাইভারে, সে 110 টাকাতেই নিয়ে চলে যায়। কিন্তু ভাই আমি 110 টাকাতে নিয়ে যেতে পারবো না, আমার রেট হচ্ছে 5 কিলোমিটার 150 টাকা। তো ভাই 150 টাকা দিলে তবেই নিয়ে যাবো 30 টাকা কিলোমিটার, নয় আমি নিয়ে যাবো না। কিন্তু যার যেখানে বাড়ি না, সে সেখানকার ট্রিপ যত কমে হয়ে যাক না কেন নিয়ে চলে যায়, সেভাবে বাড়ি চলে যাচ্ছি, তাই কমে নিয়ে যাওয়াটাই বেটার। তো কমে নিয়ে চলে যায়। তো আমি ভাই কমে গাড়ি চালাতে পারি না, যার কারণে আমার রাতে বেলায় গাড়ি চালিয়ে পোষায় না। আজকে যেমন হলো কি, টালিগঞ্জে প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম, ঠিক গল্ফ গ্রিনের রাস্তাটাতে ঢুকেই প্রথমে ওখানটাতেই দাঁড়ালাম, ঠিক আছে। ওই প্যাসেঞ্জারকে নামানোর পর ওখানে আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হলো ট্রিপ খোঁজার জন্য। তো ট্রিপ খুঁজে না পাওয়ার পর অ্যাট লাস্ট আমি হচ্ছে চলে এলাম এতে, মানে কবরডাঙ্গা চলে এলাম। প্যাসেঞ্জারকে ড্রপ করলাম ইডেন টলি ক্যাসকেড, ঠিক আছে। তো ইডেন টলিতে, কবরডাঙ্গার ভেতরে যে ইডেন টলিটা আছে ওইটাতে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমার আর কিছু করার নেই, তো আমি বাড়ি চলে যাবো চিন্তা করেই নিয়ে এসেছি। তো তোমাদেরকে যেমনটা বললাম, মানে
রাতে বেলায় গাড়ি চালানো সত্যি কথা এই কারণেই লস। দেখো রাতে বেলা এবার তোমরা অনেকেই বলে দাদা তুমি তো সন্ধ্যেবেলায় বেরিয়েছো, এখনো তো রাত হয়নি, এখনো 2 ঘন্টা বাকি ছিল। হ্যাঁ ভাই 2 ঘন্টা বাকি ছিল, কিন্তু ভাই আজকের হচ্ছে ডেট বলে দিচ্ছি তোমাদের কত তারিখ একটু ভালো করে শুনে নাও। আজকের হচ্ছে 1 তারিখ, ঠিক আছে, 1 ফেব্রুয়ারি। তো 1 তারিখ 1 ফেব্রুয়ারি 2024। তো 1 ফেব্রুয়ারি আজকের ভাই ব্যবসার অবস্থা আমার মনে হয় না খুব একটা ভালো ছিল। কারণ হচ্ছে সকাল থেকে প্রচন্ড পরিমাণে মেঘলা ওয়েদার ছিল, প্রচন্ড ঠান্ডা ওয়েদার ছিল। তো এই ঠান্ডা ওয়েদারের কারণে ভাই গাড়ি চালানো, গাড়িতে যে ব্যবসা হবে সেটা হয়তো অফিস টাইমে ব্যবসা হয়তো হয়েছে, কিন্তু মোটামুটি কেউ আর সন্ধ্যের পরে আড্ডা মারবে বা ঘুরতে যাবে সেরকম টাইপের কোনো ব্যবসা হয়নি, ঠিক আছে। তো দুটো গাড়ি এসে গেছে, এই নুকটা কি করছে কে জানে ভাই, গাড়ি ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে। তো যাই হোক মোটামুটি যা মানে কি বলবো, রাতেবেলায় গাড়ি চালানো এই কারণেই একদমই লস। আবার ডান দিক ভাই কোথা থেকে এসছে কি করছে রে ভাই। তো যাই হোক মোটামুটি আমি যেটা দেখলাম রাতের বেলায় গাড়ি চালানো একদমই লস। তো ইনকাম সম্বন্ধে একটু পরে বলছি, একটু কিছু খাবার কিনতে হবে ছেলের জন্য। তো আগে সেই খাবারটা কিনে ফেলি, তারপর তোমাদের আমি বলছি। তো আমি আমার তোমাদের ইনকাম সম্বন্ধে যদি বলি ভাই, বেকার লেভেলে ইনকাম করেছি হিসাব মতন। এখন সময় হিসাবে তোমাদের বলবো, আমি টাইম হিসাবে ক্যালকুলেশন করি, পার আওয়ার্সের 300 টাকা করে আমি ক্যালকুলেশন করি, ঠিক আছে। এখন সময় হচ্ছে 7:40 বাজে, আমি চলে এসেছি ব্ল্যান্ড স্কুলের কাছে। ব্ল্যান্ড স্কুলের কাছে চলে এসেছি বলতে কবরডাঙ্গা ব্ল্যান্ড স্কুল, ঠিক আছে। তো 7:40 বাজে, আমি ঘর থেকে বেরিয়েছিলাম 6:20-তে। 6:20 থেকে এই 5:50-এ বেরিয়েছিলাম, 6:20 বলছি, 5:50-এ বেরিয়েছিলাম। এবার 6টা থেকে 6টাই ধরো, 6টা থেকে 7:40, মানে 1 ঘন্টা 40 মিনিট ইনকাম করেছি। 150 টাকা, 160 টাকা আর 160 টাকা আর 155 টাকা, মানে 150 360 আর 15, এই 10 আর 15 25, 325 টাকা টোটাল ইনকাম করেছি। যেখানে আমার ইনকাম হওয়া উচিত তা না হলেও 400 থেকে 500 টাকা ইনকাম হওয়া উচিত, সেখানে 325 টাকা ইনকাম করে ভাই বাড়ি ঢুকে গেলাম। তো তোমরা এবার নিজেরাই বলো ইনকাম কি করবো, এইভাবে ইনকাম হয় নাকি? আর এখানে ট্রিপের কথা যদি বলি ভাই, এটা হচ্ছে গ্রামে ঢুকে গেছি, ঠিক আছে। তো গ্রামে ঢুকে গেছি, আর ব্যবসা হবে না। তো আমি ইচ্ছে করে বাড়ি চলে এলাম আরো, কারণ ভাই আমি বুঝে গেছি রাতের বেলায় ব্যবসা হবে না বলতে গেলে একদমই ব্যবসা হবে না রাতের বেলায়, সেটা আমি বুঝে গেছি। কারণ ওখানে যখন আমাকে 1 ঘন্টা বসতে হয়েছে, টালিগঞ্জের মতন জায়গাতে যখন 1 ঘন্টা ধরে বসে আছি, তখন বুঝে গেছি ভাই ব্যবসা পুরো পড়ে গেছে। তার কারণে আমি বাড়ির দিকে ফিরে চলে এলাম। তো দেখা যাক, বাড়িতে এসে গেছে, এখন একটু কি আর করা যাবে, যা হবে সব উপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে। আর বাড়িতে চলে এসেছি একদিকে ভালোই হয়েছে, খুব একটা খারাপ কিছু করিনি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গেছি, দেখো আমি যদি রাস্তায় বসে বসে এনার্জিগুলোকে লস করে দিতাম, তাহলে কালকের আমার কাজের ক্ষেত্রে ক্ষতি হতো, ঠিক আছে। তো কালকের আমি কাজের ক্ষেত্রে কোনো ক্ষতি করবো না, কালকে আমি চেষ্টা করবো সকাল 6টা থেকে 7টার মধ্যে বেরোনো। এবার কালকের হচ্ছে মনে হচ্ছে শুক্রবার, হ্যাঁ কালকে শুক্রবার, তো কালকে আমার একটু লোন টোনও থাকে, ঠিক আছে। তো শুক্রবার হচ্ছে আমি কাজের চেষ্টা করব সকাল থেকে, মানে একদম সকাল থেকে কাজের চেষ্টা করব, যেন মনে হচ্ছে মোটামুটি যেমন আমার টার্গেট থাকে 11টার মধ্যে 1000, বিকাল 5টার মধ্যে 2000, তারপরে 8টার মধ্যে 3000, তো ওরকম যেন ইনকাম করতে পারি। আর সামনে ওই টোটোটা চালাচ্ছে, দেখো টোটো মানে ব্যাটারি অটোটা, ঠিক আছে ভাই, সেই লেভেলেরই চালাচ্ছি। এই ছেলেটার হচ্ছে ভীষণ চর্বি, বুঝলে। যে ছেলেটি গাড়িটি চালাচ্ছিল নিজেকে 30 মার্কা মনে করে, যদি বাবার মাল থাকতো তাহলে বোঝা যেত। তো আমি চলে এসেছি আমাদের পাড়াতে, তো গাড়িটা এখন পার্কিং করে দেবো, চলো গ্যারেজে গিয়ে তোমাদের ইনকামটা দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাড়িতে, আর আমি তোমাদেরকে ওখানে ইনকাম সম্বন্ধে দেখাতে পারিনি। তো ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে আজকের মানে বেকার, মানে ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ছিল, আর রাতে ব্যবসা করাটা একদমই লস। তার জন্য তোমাদের বলো ভাই, রাতে গাড়ি চালানোর থেকে না আমি ভাবলাম রাতে সময় নষ্ট করে লাভ নেই, বরঞ্চ সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যাবো, ঠিক আছে। তো এটাই মাথায় নিয়ে আসলাম, এইটা চিন্তা ভাবনা করে ভাই বাড়ির দিকে চলে এলাম। আর এখন সময় ইনকাম দেখো 315 টাকা টোটাল ইনকাম করেছি। তো ভাই 315 টাকা ইনকাম করে বাড়ি চলে এসেছি, ঠিক আছে, বাদ দাও, এটা আমার সেফটির জন্য আমি এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট।